থ্যাংক ইউ। বক্তব্য হলো বিদ্যুৎ মাশুলের উপরে নানা ধরনের চার্জ ইতিমধ্যে লাগু করা হয়েছে। ডিউটি চার্জ, ফুয়েল চার্জ, ফিক্সড চার্জ, অর্থাৎ মাশুলের যে রেট আছে বিভিন্ন স্ল্যাবে 50 ইউনিট পর্যন্ত 5 টাকা সামথিং, তারপরে এইভাবে 300-র উপর পর্যন্ত 8 টাকা সামথিং। তো ধাপে ধাপে এটা বাড়াচ্ছে এবং টাকা নেওয়ার জন্যে নানা ধরনের চার্জ। এখানেও বলা আছে রেগুলেটরি সারচার্জ নিতে চায়। কত নেবে তা বলে নাই, সিদ্ধান্ত হয়ে গেলে তারা একটা অ্যামাউন্ট বসিয়ে দেবে। আর ঘোষণা দিয়ে বলছে 10% বাড়াতে চায়। তার কারণ কি? কারণ হলো তাদের খরচ আর আয়ের সঙ্গে ডেফিসিট আছে। তাই এই ডেফিসিট পূর্ণ করার জন্যে ভোক্তাদের যেই অংশ নিয়মিত বিদ্যুৎ বিল দিয়ে যায় তাদের উপর আরও বোঝা চাপানোর ব্যবস্থা করছে। আমরা বলেছি অনেক জায়গাতে মিটার নাই, অধিকাংশ ক্ষেত্রে কম বিল হয়, আন্দাজের উপরে বিল হয়। তারপরে সব জায়গাতে মিটার ফাংশন করে না, এরকম আছে। আমরা বলছি 100% মিটারের ব্যবস্থা করো এবং বিলিং করো এবং রিয়েলাইজেশন করো। বিদ্যুতের বিল বাকির লিস্টে কে আছে? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন সংস্থা এখানে আছে তারাই বিল দেয় না। তা আমরা বলছি যে সবার কাছ থেকে যদি তোমাদের হিসাব মতো যা রেভিনিউ আসার কথা এটা যদি আসে তাইলে এই মুহূর্তে ট্যারিফ বাড়ানোর কোনো প্রয়োজন নাই। এটা আমরা আমাদের যুক্তি দিয়ে বলেছি। জেনারেশন হতো এই যে আমাদের রুখিয়া, বরমুরা এবং হাইডেল প্রজেক্ট, আমাদের ডম্বর, এগুলো প্রায় বন্ধের মুখে। কোনো রকম রুখিয়ার একটা ইউনিট চলছে, বরমুরা বন্ধ, হাইডেল পাওয়ার বন্ধ। রাজ্যের জেনারেশন হলে সুবিধা কি? দাম কম পড়ে। এখন রাজ্যে ডিমান্ড আছে কিন্তু আমাদের জেনারেশন নাই, ফলে আমাদের বাইরে থেকে কিনতে হয়, বেশি দামে কিনতে হয়। রাজ্যে যদি জেনারেশন বাড়ত তাহলে তাদের সুবিধা হতো যে কম দামে এটা পেত। মাঝখানে পরীক্ষামূলকভাবে ফ্র্যাঞ্চাইজি করা হলো, অর্থাৎ কৈলাসহরের এক্সিকিউটিভ ডিভিশনকে মোহনপুর এরকম 5টা জায়গায় দিয়েছে। কৈলাসহরেরটা পালিয়েছে, তাকে 3 টাকা 26 ইউনিট প্রতি বিদ্যুৎ দিয়েছে। সেই বিদ্যুৎ কত দিয়েছে, সে টাকা দিয়েছে কিনা তার কোনো হিসাবপত্র নেই, সে পালিয়েছে। তাইলে এই ফ্র্যাঞ্চাইজি করে আবার লস হয়েছে। এই লসের পরিমাণ এখন প্রায় 1800 কোটি টাকা। অথচ আমরা জানি 7-8-9 বছর আগে এই TSSCL-এর ফিক্সড ডিপোজিট ছিল, অর্থাৎ উদ্বৃত্ত ছিল এবং সেটা তারা দীর্ঘমেয়াদী এটা করছিল। এখন এই অবস্থার মধ্যে আছে। ডিউটি চার্জ আদায় করা হচ্ছে ভোক্তা থেকে, টাকা নিয়ে যাচ্ছে সরকার। সরকার আবার এখান থেকে ইনকামের ব্যবস্থা, তার রাজস্ব বাড়ানোর জন্য ডিউটি চার্জ ঢুকিয়ে দিয়েছে। কোনো প্রয়োজন নাই। আমরা বলছি হয় এটা বন্ধ করো, আর না হলে এইটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা না, এটা TSSCL-কে দেওয়া হোক, তাহলে লসের মাত্রা কিছু কমবে। কিন্তু এই সমস্ত কারণ দেখিয়ে তোমরা এটা বাড়াতে পারো না। তাই আমরা নির্দিষ্টভাবে আমরা কিছু দাবি রেখেছি। সেই দাবিগুলো হলো এই: স্টপ ইম্পোজিশন অফ এনি রেগুলেটরি সারচার্জ, এটা যেন না করা হয়। স্টপ এনি ইম্পোজিশন অফ সারচার্জেস ফর কনজামশন এক্সিডিং দি কন্ট্রাক্ট ডিমান্ড। স্টপ এনি ইনক্রিজ অফ ফিক্সড চার্জ। আমরা শুনছি এই যে ফিক্সড চার্জ, যেমন আমি নিজে একজন ভোক্তা, আমার বাড়িতে যে বিল আসে 65 টাকা ফিক্সড চার্জ নেওয়া হয়। এটাও বাড়ানোর একটা তাদের, শুধু কেবল যে দাম বাড়বে তা না,
বিদ্যুতের ইউনিট প্রতি দাম বাড়বে তা না, ফিক্সড চার্জ বাড়িয়ে দেওয়া আর সারচার্জ বসানো আর ওইদিকে 10% ট্যারিফ বাড়ানো। তার মানে গিয়ে দাঁড়াবে এই, সর্বনিম্ন ভোক্তা বলছে নিচের দিকের যারা তারা প্রতি ইউনিটে 70 পয়সা, আর উপরের দিকে যারা প্রতি ইউনিটে 1 টাকা।